ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস সম্পর্কে জানব, যেগুলো কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে ভীষণভাবে কাজে লাগে, বা বলতে পারো স্পোকেন ইংলিশের জন্য এই প্রত্যেকটি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ভীষণই গুরুত্বপূর্ণ জানাটা। তো চলো দেখে নিই। যেমন এক কথার মানুষ, এক কথার মানুষ, এটাকে আমরা বলবো আ ম্যান অফ ওয়ার্ড, আ ম্যান অফ ওয়ার্ড। এক কথার মানুষ, আ ম্যান অফ ওয়ার্ড। যতদূর সম্ভব, অনেক কথার পরিপ্রেক্ষিতে আমরা এই ধরনের কথাগুলো প্রথমেই ব্যবহার করি। তো যতদূর সম্ভব এটা বলতে চাইলে আমরা বলবো অ্যাজ মাচ অ্যাজ, অ্যাজ মাচ অ্যাজ। যত তাড়াতাড়ি সম্ভব এটা বলতে চাইলে আমরা বলবো অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। যদি যতক্ষণ পর্যন্ত এটা বলতে চাই তাহলে বলবো অ্যাজ লং অ্যাজ। এইভাবে আমরা কিন্তু কথাগুলো শুরু করব, অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত। যদি আমরা বলতে চাই হঠাৎ, এই কথাটা যদি আমরা ইউজ করতে চাই তো তার পরিবর্তে আমরা ইউজ করব বাই চান্স, বাই চান্স। স্মরণ করা, স্মরণ করা, আমরা এটার জন্য ইউজ করব কল টু মাইন্ড, কল টু মাইন্ড। আমরা পরে পরে দেখব সেন্টেন্সে এদের ব্যবহার। তো এখন জাস্ট ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসগুলো একটু ভালো করে জেনে নাও। বলতে কি, এটা যদি বলার প্রয়োজন হয় তো বলবো সো টু সে। বলতে কি, সো টু সে, অতি প্রয়োজনে, অতি প্রয়োজনে। এটার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হলো ক্রাইং নিড, ক্রাইং নিড, অতি প্রয়োজনে। দিবা স্বপ্ন, দিবা স্বপ্ন, এটার জন্য আমরা ইউজ করব ডে ড্রিম, ডে ড্রিম, ডে ড্রিম, দিবা স্বপ্ন। অভাবগ্রস্ত, অভাবগ্রস্ত, এটার জন্য আমরা ইউজ করব হার্ড আপ, হার্ড আপ, অভাবগ্রস্ত, হার্ড আপ। দুঃসময়, দুঃসময়, এটার জন্য আমরা ইউজ করব হার্ড টাইমস, হার্ড টাইমস, দুঃসময়, হার্ড টাইমস। যদি আমরা দুঃসময়ের পরিবর্তে বলতে চাই সুসময়, সুসময়, তো আমরা বলবো হেডে, হে ডে, হেডে, অর্থাৎ সুসময়। তো সুসময় বা আবার সুসময়ের বন্ধু, এটা যদি কখনো ইউজ করার দরকার হয় তো আমরা তখন ইউজ করব সামার ফ্রেন্ডস, সামার ফ্রেন্ডস, অর্থাৎ সুসময়ের বন্ধু। ক্রমাগত, ক্রমাগত, অন অ্যান্ড অন, অন অ্যান্ড অন, ক্রমাগত। এই ছোট্ট ছোট্ট ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এগুলো আমাদের কিন্তু প্রত্যেকেরই জানা ভীষণভাবে দরকার। যথা সময়ে, যথা সময়ে, এটার জন্য আমরা যে টার্মটা বা ইউজ করব সেটা হলো ইন ডিউ টাইম, ইন ডিউ টাইম। ধীর স্থির ব্যক্তি, ধীর স্থির ব্যক্তি, এটার জন্য আমরা ইউজ করব স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি। মুষলধারে, মুষলধারে। ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস, অর্থাৎ মুষলধারে, ক্যাটস অ্যান্ড ডগস। যদি আমরা বলতে চাই ন্যায় বিচার, ন্যায় বিচার, তো বলবো ফেয়ার প্লে, ফেয়ার প্লে, অর্থাৎ তখন এটা বোঝাবে ন্যায় বিচার। নেক্সট যেটা জানবো সেটা হলো একদিন পর পর, একদিন পর পর, এভরি আদার ডে, এভরি আদার ডে, একদিন পর পর, এভরি আদার ডে। যদি আমরা ইউজ করতে চাই নিরাশ হওয়া তো আমরা বলবো লস হার্ট, লস হার্ট, নিরাশ হওয়া, লস হার্ট। অনেক ব্যবধান, অনেক ব্যবধান, এটার জন্য আমরা যে টার্মটা ইউজ করব সেটা হলো এ ফার ক্রাই, এ ফার ক্রাই, অনেক ব্যবধান, এ ফার ক্রাই। জীবিকা, জীবিকা, এটার জন্য আমরা ইউজ করব ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার, জীবিকা। নেক্সট যেটা দেখব সেটা হলো প্রাণপণে, প্রাণপণে, এটার জন্য হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল, প্রাণপণে, এটার অর্থ বোঝায় প্রাণপণে, হার্ট অ্যান্ড সোল। নজর রাখা, নজর রাখা, এটার জন্য আমরা ইউজ করব কিপ অ্যান আই, কিপ অ্যান আই, অর্থাৎ নজর রাখা, কিপ অ্যান আই, নজর রাখা। অভিজাত, অভিজাত, এটা বোঝাতে আমরা ইউজ করব ব্লু ব্লাড, ব্লু ব্লাড, ব্লু ব্লাড বলতে বোঝায় অভিজাত। নেক্সট জানবো যুক্তি দেখানো, যুক্তি দেখানো। মেক আ কেস,
মেক আ কেস, মেক আ কেস অর্থাৎ এটা তখন বোঝাবে যুক্তি দেখানো, যুক্তি দেখানো। অঙ্কুরে বিনষ্ট করা, অঙ্কুরে বিনষ্ট করা, এটার জন্য আমরা ইউজ করব নিপ ইন দ্য বাড, নিপ ইন দ্য বাড। মুখস্থ করা, মুখস্থ করা। লার্ন বাই হার্ট, লার্ন বাই হার্ট অর্থাৎ তখন এটা বোঝাবে, এই ফ্রেজটার অর্থ বোঝাবে মুখস্থ করা, লার্ন বাই হার্ট। আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন, এটার জন্য আমরা ইউজ করব কিথ অ্যান্ড কিন, কিথ অ্যান্ড কিন অর্থাৎ আত্মীয় স্বজন। সমস্যাগ্রস্ত, সমস্যাগ্রস্ত। ইন ডিপ ওয়াটার, ইন ডিপ ওয়াটার, এই প্রত্যেকটি ইডিয়ামস বা ফ্রেজ আমাদের কিন্তু ভীষণভাবে কাজে লাগবে, তাই ভিডিওটা দেখো এবং প্র্যাকটিস করো। আজকে এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।